পৌরসভার সামনে আইসা এই পাবেলটা লাত্তি দিয়া কূপ দিয়া গেছে গা। কিন্তু আমার ছোট ভাই জানে না ঝগড়া লাগছে যে। দুইটা ছেলে মারামারি করছে, দুইটা ছেলে আর দুইটা ছেলে, চারজন আর কি, দুইজন ছেলে বাজিতের তো মারামারি করছে। পরে এমনি হাতাহাতি আর কি শেষ। পরে একটা ছেলে আমার তো বলে, পরে আমি বললাম যে আমি বাইজিৎরে ফোন দিছি যে বাইজিৎ কী রে, যা হয়েছে মানে আমরা কালকে 10টার সময় একটা বিচার করে দিব না, তুই থাকবে আমি থাকবো আর শাইন থাকবো না, ঠিক আছে ওকে। এর মধ্যে শুনি আমি বাদ গেছি, এর মধ্যে শুনি এরা পৌরসভার সামনে আইসা এই পাবেলটা লাত্তি দিয়া কূপ দিয়া গেছে গা। হাসপাতালে আইসা দেখছি সে মারা গেছে। ভাইকে সন্ত্রাসীরা মারধর করছে, দুই পক্ষ ঝগড়া লাগছিল। আমি গেছিলাম থামাইতে, কিন্তু আমি পারি নাই। কিন্তু আমার ছোটো ভাই জানে না ঝগড়া লাগছে যে। ও আয়সা পুলিশের সামনে দাঁড়ায় রয়েছিল, সন্ত্রাসীরা আয়সা ওরা এলোপাথারি মারছে। পৌরসভার সিসি ক্যামেরা আছে, ওইখানে আসলে সিসি ক্যামেরা দেখলে বোঝা যাবে আসলে কারা কারা কীভাবে আমার ভাইকে মারছে। আমি প্রকৃত অপরাধীদের কঠিন শাস্তি দাবি করতেছি। আমাদের কাঞ্চন পৌরসভার সদ্য সাবেক আহ্বায়ক পাবেলকে নৃশংসভাবে যারা হত্যা করেছে এবং যারা এই হত্যার সাথে যারা জড়িত, আমি দ্রুত প্রশাসনকে আহ্বান জানাবো যাতে করে খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে এই ঘটনার তদন্ত করে একটি সিদ্ধান্তে পৌঁছায় এবং সাবেক আহ্বায়ক পাবেলের এই হত্যার বিচার কার্য দ্রুত যাতে করে একটা ফয়সালা নিয়ে আসে, এই জন্য আমরা জোরদার দাবি জানাচ্ছি।